বলে রাধা বিনে কৃষ্ণ নাহি, প্রেমে দুজন একসাথে বাহি। সামনেই আসছে রাধাষ্টমী। এই যে দোলনাটা দেখছো, এখানে কি দেখছো? রাধা দুলছেন, রাধারানী কিন্তু দুলছেন, কখনো ডান বাই ওপর নিচে হচ্ছেন, কিন্তু কৃষ্ণ দেখো তার হাত শক্ত করে ধরে রেখেছেন। যেখানে রাধা সেখানে কৃষ্ণ। এই যে শক্ত করে ধরে রাখা, এটাই কিন্তু ব্যালেন্স। আমাদের পুরো ব্রহ্মাণ্ডকে তিনি ব্যালেন্স করছেন। আমাদের হিন্দু পুরাণে বলছেন রাধা মানে হচ্ছে একটা শক্তি। এই রাধাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন শক্তিতে আমাদের সামনে প্রকাশ হন। কখনো তিনি কালী, কখনো তিনি মা সরস্বতী। আমাদের মনের মধ্যে যে বাসনা, প্রেম, আকাঙ্ক্ষা, কামনা জাগে, সেটাও কিন্তু রাধা শক্তি। সুখ যখন আমরা ভোগ করি, সেটাও শক্তি, রাধা শক্তি। আবার যখন আমাদের পীড়া, দুঃখ, কষ্ট আছে, সেটাও একটা শক্তি। ব্রহ্মাণ্ডের কোণে কোণে রাধা শক্তি রয়েছে। জিনিসটা একটু কঠিন। সিদ্ধ যোগের নজর দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে এই রাধা শক্তি কিন্তু বিভিন্নভাবে, কখনো ভয়ঙ্কর খারাপ, কখনো ভয়ঙ্কর ভালোভাবে আমাদের সামনে আসে। চোরের মনে যে চৌর্যবৃত্তি, চুরি করার যে ইচ্ছে জন্মায়, সেই ইচ্ছেটাও কিন্তু একটা শক্তি, রাধা শক্তি। আবার সাধুর মনে যে সাধনা করার যে শক্তি জন্মায়, সেটাও কিন্তু রাধা শক্তি। আর এই শক্তিকে ব্যালেন্স করে রয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ। সেটাই হচ্ছে স্থিত প্রজ্ঞা। অর্থাৎ যা কিছুই হয়ে যাক না কেন, আমি কিন্তু একভাবে স্থিত প্রজ্ঞা অবস্থাতে থাকবো। তার জন্যই শ্রীকৃষ্ণ যখন মারা গেছিলেন, তার পায়ে তীর বিঁধেছিল, তিনি দেহত্যাগ করেছিলেন, কিন্তু তবু তার বাঁশুরি কিন্তু থামেনি, কারণ তিনি স্থিত প্রজ্ঞায় ছিলেন। আমাকে জানিও তো আমি কি বোঝাতে পারলাম? কমেন্ট সেকশনে রাধা রাধে যে লিখবে, তার জীবনে সমস্ত পাপ যেন দূর হয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।